নমস্কার বন্ধুরা। আমাদের জীবনে এমন অনেক সময় আসে যখন আমরা ভেঙে পড়ি, হতাশ হয়ে যাই এবং মনে হয় সব দরজা যেন বন্ধ হয়ে গেছে। চারপাশে শুধু অন্ধকার, অনিশ্চয়তা আর ভয়। কিন্তু সত্যিটা হলো, এই অন্ধকার সময়গুলো কখনোই স্থায়ী নয়। আমরা অনেকেই বুঝতে পারি না, কিন্তু ঠিক এই সময়গুলোতে ঈশ্বর আমাদের সবচেয়ে বেশি কাছে থাকেন। তিনি সরাসরি এসে আমাদের সাথে কথা বলেন না, কিন্তু তিনি আমাদের জীবনে ছোট ছোট কিছু সংকেত পাঠান, যেগুলো বলে দেয়, তুমি একা নও, আমি আছি। এই সংকেতগুলো খুব সূক্ষ্ম, তাই এগুলো বোঝার জন্য দরকার শান্ত মন, খোলা হৃদয় এবং বিশ্বাস। আজ আমি তোমাদের সাথে এমন কিছু লক্ষণ শেয়ার করব, যেগুলো দেখলে বা অনুভব করলে বুঝতে পারবে তোমার জীবনে খুব শীঘ্রই ভালো সময় আসতে চলেছে। 1. স্বপ্নে শুভ কিছু দেখা। বন্ধুরা, স্বপ্ন কখনই শুধু কল্পনা নয়। অনেক সময় স্বপ্ন আমাদের অবচেতন মনের ভাষা। যদি তুমি স্বপ্নে সোনা, রূপা, পরিষ্কার জল, মন্দির বা আলো দেখো, তাহলে সেটা শুভ লক্ষণ হিসেবে ধরা হয়। এই ধরনের স্বপ্ন সাধারণত ইঙ্গিত দেয় জীবনে উন্নতি আসছে, অর্থনৈতিক স্থিতি বাড়বে, নতুন সুযোগ আসবে। 2. বিপদের সময় হঠাৎ সাহায্য পাওয়া। ভাবো তো, তুমি খুব সমস্যায় আছো, কোনো পথ খুঁজে পাচ্ছ না, ঠিক তখনই হঠাৎ করে কেউ এসে তোমাকে সাহায্য করলো। এটা কি শুধু কাকতালীয়? না, অনেক সময় ঈশ্বর অন্য মানুষের মাধ্যমে আমাদের সাহায্য করেন। এই ধরনের ঘটনা হলে বুঝবে তুমি সঠিক পথে আছো, ঈশ্বর তোমার পাশে আছেন। 3. অন্যের খারাপ না চাওয়া। আজকের পৃথিবীতে মানুষ অনেক সময় অন্যের ক্ষতিতে আনন্দ পায়, কিন্তু যদি তোমার মন এমন হয়, তুমি কারো খারাপ চাও না, বরং সবার ভালো চাও, তাহলে এটা খুব বড় একটা আধ্যাত্মিক লক্ষণ। এটা বোঝায় তোমার মন পবিত্র হচ্ছে, তোমার জীবনে ইতিবাচক শক্তি প্রবেশ করছে। 4. প্রার্থনার সময় চোখে জল আসা। যখন তুমি মন থেকে প্রার্থনা করো আর হঠাৎ চোখে জল চলে আসে, এটা দুর্বলতা নয়, এটা হলো আত্মার গভীর সংযোগ। এই মুহূর্তে তুমি সত্যিই ঈশ্বরের কাছে পৌঁছে যাচ্ছ। 5. প্রদীপের শিখা অস্বাভাবিকভাবে জ্বলা। পুজোর সময় যদি দেখো প্রদীপের শিখা হঠাৎ উঁচু হয়ে জ্বলছে বা অদ্ভুতভাবে নড়ছে, অনেকে এটাকে শুভ সংকেত মনে করে। এটা বোঝাতে পারে আশেপাশে ইতিবাচক শক্তি আছে। 6. গরুর উপস্থিতি। গরু অনেক সংস্কৃতিতে শান্তি ও সমৃদ্ধির প্রতীক। যদি হঠাৎ করে বারবার গরু দেখতে পাও বা কোনোভাবে গরুর সংস্পর্শে আসো, তাহলে এটা ভালো সময় আসার ইঙ্গিত হতে পারে। 7. পুজোর সময় ফুল বা প্রসাদের সংকেত। যদি হঠাৎ করে পুজোর সময় ফুল পড়ে যায় বা অপ্রত্যাশিতভাবে প্রসাদ পাও, অনেকে এটাকে ঈশ্বরের আশীর্বাদ হিসেবে দেখেন। 8. হঠাৎ ধর্মীয় কাজে আগ্রহ তৈরি হওয়া। আগে হয়তো তুমি খুব একটা প্রার্থনা বা ধ্যান করতে না, কিন্তু হঠাৎ করে তোমার মন চায় প্রার্থনা করতে, ভালো কাজ করতে, ধর্মীয় বই পড়তে। এটা একটা বড় পরিবর্তনের লক্ষণ। 9. হঠাৎ মনে শান্তি অনুভব করা। কোনো কারণ ছাড়াই যদি তোমার মন শান্ত হয়ে যায়, তাহলে বুঝবে তোমার ভেতরের অস্থিরতা দূর হচ্ছে। 10. অপ্রত্যাশিত অর্থ লাভ। হঠাৎ করে টাকা পাওয়া, যেমন পুরনো পাওনা ফেরত পাওয়া, এগুলো অনেক সময় শুভ সময়ের আগমনের লক্ষণ। 11. কঠিন সময়ের পর স্বস্তি। দীর্ঘদিন কষ্টের পর যদি হঠাৎ সব সহজ হয়ে যায়, তাহলে বুঝবে খারাপ সময় শেষ, ভালো সময় শুরু। 12. প্রিয় মানুষের সমর্থন। যখন দেখো তোমার কাছের মানুষগুলো তোমার পাশে দাঁড়াচ্ছে, এটা ঈশ্বরের আশীর্বাদের অংশ। 13. আত্মবিশ্বাস বেড়ে যাওয়া। হঠাৎ করে যদি মনে হয় আমি পারবো, তাহলে বুঝবে তোমার ভেতরের শক্তি জেগে উঠেছে। 14. কৃতজ্ঞতা অনুভব করা। যখন ছোট ছোট জিনিসের জন্য তুমি কৃতজ্ঞ হও, তখন তোমার মন অনেক উন্নত অবস্থায় পৌঁছায়। 15. নিজের ভেতর পরিবর্তন অনুভব করা। তুমি আগের মতো নেই, তুমি আরও শান্ত, আরও পরিণত। এটা আধ্যাত্মিক উন্নতির লক্ষণ। 16. হনুমান বা শক্তির প্রতীক দেখা। হনুমান শক্তি ও সাহসের প্রতীক, তাকে দেখা মানে তোমার জীবনে শক্তি আসছে। 17. সাপ দেখা। সাপ অনেক সময় কুণ্ডলিনী শক্তির প্রতীক হিসাবে ধরা হয়, এটা আধ্যাত্মিক জাগরণের ইঙ্গিত হতে পারে।
18। হঠাৎ গভীর চিন্তা শুরু হওয়া। তুমি জীবনের অর্থ নিয়ে ভাবছো, আমি কেন এখানে? এটা সাধারণ চিন্তা নয়, এটা জাগরণের শুরু। 19। বারবার শুভ চিহ্ন দেখা, যেমন মন্দির, ওম চিহ্ন, আলো, এগুলো শুভ শক্তির ইঙ্গিত। 20। অন্তরে অদ্ভুত আত্মবিশ্বাস। যদি হঠাৎ মনে হয় সব ঠিক হয়ে যাবে, তাহলে সেটাই সবচেয়ে বড় সংকেত। 21। হৃদয়ে কৃতজ্ঞতা ভরে ওঠা। যখন মনে হয় আমি যা পেয়েছি সেটাই অনেক, তখন সুখ নিজে থেকে আসে। 22। নতুন সুযোগ আসা। হঠাৎ নতুন কাজ, নতুন পথ, এগুলো জীবনের মোড় ঘুরিয়ে দেয়। 23। বারবার একই সংকেত পাওয়া। একই ধরনের ঘটনা বারবার ঘটলে তাহলে সেটাকে অবহেলা করো না। 24। নিজের পথ স্পষ্ট হওয়া। হঠাৎ বুঝতে পারো তোমার কি করা উচিত, এটা খুব বড় আশীর্বাদ। 25। মনে গভীর বিশ্বাস জন্মানো। সবশেষে যখন তোমার মনে দৃঢ় বিশ্বাস আসে ঈশ্বর আমার সঙ্গে আছেন, তখন আর কিছুই তোমাকে থামাতে পারে না। শেষ কথা বন্ধুরা, জীবনে খারাপ সময় আসবেই, কিন্তু সে সময়টাই আমাদের পরীক্ষা নেয়। ঈশ্বর কখনো আমাদের ছেড়ে যান না, তিনি শুধু চান আমরা যেন বিশ্বাস না হারাই। তাই সবসময় মনে রাখো, অন্ধকার যত গভীর হয়, আলো তত কাছাকাছি থাকে, কষ্ট যত বেশি হয়, সুখ তত বড় হয়। বিশ্বাস রাখো, ধৈর্য ধরো, নিজের পথে চলতে থাকো। খুব শীঘ্রই তোমার জীবনে ভালো সময় আসবে। তো বন্ধুরা, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।